প্রথমে আমি এদিকে আসছিলাম, আমি বাগানে এদিকে বসে থাকছি। ওইখানে বসে থাকার পরে সাগর পাড়ে 2-3 জন লোক ছিল। 2-3 জন লোক থেকে ওনারা একজন চলে গেছে, আর 2 জন ছিল। তো আমি যাই দেখি একটা মরদেহ এখানে পড়ে থাকছে। আমি কী করছি, বাসায় কল দিয়ে একটা পলিথিন আনছি, পলিথিনের মধ্যে ভরছে কয়েকজনে তুলে তারপরে উপরে নিয়ে আসছি। উপরে নিয়ে আসে তোরা পুলিশকে কল দিছি। আমি কল পুলিশ আসছে যে মানে কল দেওয়ার আধা ঘন্টা পর চলে আসছে। এই দেখছি যে বাইসে বলছে হতে মারা একটা হচ্ছে হতে বাই চলে যেতেছে হতে একটা পলিথিন আনা হতে লাস্টটা তুলি তাই পলিথিন একটা আসছি ঘরের তুন তো মানুষজন লইয়ে ধরে ঘরে তুলছি এর দূর 5টা বাজে। কি অবস্থায় দেখছিলেন? এই দূর উত্তর দিনের মেলা বাসা লাহারে বাড়িয়ে এর দূর তো তুলি। তো আজকেও এখানে লোকজন হাঁটাহুটা করছে ঠিক 3:30টার পর 4টার আগে। ওই টাইমে এখানে স্থানীয় যারা লোকজন হাঁটাহুটা করছে বিচে তাদের কিছু লোক দেখেছে যে ওখানে একটা লাশ ভেসে এসেছে। তখন ওনারা যেয়ে দেখেছে, এরপরে আমাকে ফোন করছে একজনে। তখন আমি এসে দেখলাম গতকালকের ওই যে ট্রলারটা ডুবিছে সেই ট্রলারে যিনি নিখোঁজ ছিল তার একটা ছবি ছিল আমার কাছে। আমি সেই ছবির অনুকূলে দেখলাম যে কি উনি সেই। তখন আপনাদের গণমাধ্যম কর্মী এবং প্রশাসনকে আমিও ফোন করি, বিষয়টি অবহিত করি। গতকাল কি হয়েছিল? গতকাল হয়েছিল যে একটি ট্রলার নিউজিল্যান্ডের একজন নাগরিক, সেই সপরিবারে এখানে এসে সে একটা ট্রলার তৈরি করেছে তার শখের জন্য, সাগরে ভ্রমণ করার জন্য। আমরা যেটা শুনলাম, সে ট্রলারটি নিয়ে যখন বাক্কালি মোহনা হয়ে নাজিরাট্টেক পয়েন্টে আসে তখন উত্তাল সাগরের ঢেউয়ের মধ্যে পড়ে ওই ট্রলারটি উল্টে যাওয়ার সাথে সাথে ওখানে তারা 4 জন ছিল। 4 জনের মধ্যে আমাদের স্থানীয় জেলেরা যেয়ে ট্রলার নিয়ে 3 জনকে উদ্ধার করে এবং ট্রলারটি বেঁধে ট্রলারটি সহ নিয়ে আসে। পরবর্তীতে একজনকে খুঁজে পাওয়া যায়নি, যাকে এখন লাশ হিসাবে ভেসে এসেছে, ওনাকে গতকালকে খুঁজে পায়নি। তো তখন থেকে উদ্ধার অভিযান এখানে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী পরিচালনা করেছে, কিন্তু তারা কোনো ধরনের উদ্ধার করতে পারেনি। পরে আজকে ভেসে এসেছে লাশটা।